নীলা বলল, বাদ দে তো, এমনিতেই মনটা খুব খারাপ। আর ইদানিং না ঘুমিয়ে চোখ বন্ধ করলে আমি চোখের সামনে সেই বিশাল এক রাজ্য আর রাজপ্রাসাদ দেখতে পাই। সেখানে প্রজারা চলাফেরা করছে, মনে হয় সব কিছু জীবন্ত এক ছবি। আমি এসব কি দেখি বলতো, কেন এসব দেখি? তুষার বলল, বলিস কি রে, অদ্ভুত তো। এমনিতে তোর নীল চোখে একটু আনকমন, তাই বলে এটা কিভাবে সম্ভব? নীলা বলল, আমার চোখ তো জন্ম থেকে এমন। আমার 21 বছর বয়স হয়ে গেল, কই আগে তো এমন কিছু দেখতাম না। কয়েক মাস যাবৎ এমন স্বপ্ন দেখছি, আর এখন না ঘুমিয়েও শুধু চোখ বন্ধ করলেও এসব দেখতে পাই। অবন্তী বলল, হয়তো ওগুলো নিয়ে সারাদিন বেশি ভাবিস, আর রাতের বেলায় ওটাই স্বপ্নের ভিতর দেখিস, এবং জেগে থাকলেও ওটাই চিন্তা করিস। নীলা বলল, আমি মাকে এগুলো বলেছিলাম। আমাকে চোখের ডাক্তার আর সাইকোলজিস্ট দেখানো হয়েছে, ওনারা বলেছে সব কিছু ঠিকঠাক আছে। ওনারাও আমার এত সুন্দর চোখের প্রশংসা করেছেন। অবন্তী বলল, তাহলে এর কারণটা কি? তবে মাঝে মাঝে তোর চোখ দেখে মনে হয় চোখ তো নয়, যেন নীল আগুন। যাই হোক, বাদ দে। সায়েমকে ছাড়া এখন থাকতে পারবি তুই? আমি সায়েমের থেকে এটা আশা করিনি, আমি তো ওকে একজন ভালো ছেলে ভাবতাম। তুষার বলল, নীলা মন খারাপ করিস না, তোর জন্য এই তুষার দেওয়ানা তো আছেই। চল আমরা সবাই নতুন কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি, তাহলে হয়তো তোর মন ভালো হবে। মন ফ্রেশ করে আবার ভালো করে পড়াশোনা মনোযোগ দিতে পারবি। রাব্বি বলল, ঠিক বলেছিস, কোথায় যাবি বল? নতুন জায়গা বলতে আমি ম্যাক্সিমাম সব জায়গাতেই ট্যুর করে ফেলেছি। নীলা বলল, আচ্ছা, কোনো রাজপ্রাসাদ দেখতে গেলে কেমন হয়, যেটা আমরা আগে দেখিনি? রাব্বি বলল, ওরে বাস, এখানেও রাজপ্রাসাদের ঘুরতে যাবি? ওকে, এবার স্বপ্ন নয়, বাস্তবে ঘুরবি। আমি তোদের রাতে জানিয়ে দেব যেখানে আমাদের কখনো যাওয়া হয়নি। তখনই নীলার চোখে মরিচের মতো জ্বালা ফোলা শুরু করে, মনে হচ্ছে চোখে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। নীলা তার চোখ ডলতে ডলতে বন্ধ করে ফেললো, আর সে বন্ধ চোখ দেখতে পায় একটা ম্যাপ, যেটা উত্তর পশ্চিম দিক নির্দেশ করছে। আর সেখানে সুলতানি আমলের 1338 সালের কয়েকটি রাজপ্রাসাদ দেখাচ্ছে। নীলা সাথে সাথে চোখ খুলে সুলতানি আমলের রাজপ্রাসাদের কথা ওদের বলে। রাব্বি ফোনে চার্জ দিয়ে সুলতানি আমলের এমন কয়েকটা রাজপ্রাসাদের পত্রতান্ত্রিক নির্দেশন পায়। রাব্বি বলে, আরে এই জায়গায় আমরা যাওয়া হয়নি তো, এখানে তো অনেক প্রাচীন পাত্রতান্ত্রিক নিদর্শন রয়েছে। ওয়াও, এবার জমে যাবে, অস্থির একটা ট্যুর হবে। প্রেমা বলল, আমি যেতে পারবো না রে, আমাদের দেশের বাইরে একটা কাজ আছে, ফ্যামিলির সবাই কাল ওখানে চলে যাবে, আমাকেও যেতে হবে। রাব্বি বলল, তুই প্রত্যেকবার একটা করে ঝামেলা করিস, থাক, তোর যাওয়া লাগবে না, পরে ফেবুতে আমাদের তোলা ফিকগুলো দেখে আফসোস করিস। তুষার বলল, তাহলে নীলা আর অবন্তী আমাদের সাথে যাচ্ছে। আমি এই এক্সাইটমেন্টে আজ আর ক্লাস করব না, তোরা কি কেউ ক্লাস করবি? অবন্তী বলল, আরে না, বাড়িতে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নেই। নীলা বলল, আমিও ক্লাস করব না, ভালো লাগছে না। রাব্বি হাসতে হাসতে বলছে, সদ্য ব্যাকআপ হওয়া বালিকার কি এমন কিছু আর ভালো লাগবে? নীলা রাগ চোখে রাব্বির দিকে তাকায়। রাব্বি নীলার জলে উঠা নীল চোখ দেখে ভয়ে ভয়ে বলছে, মহারানী প্লিজ রাগ করিবেন না, আমি গাড়ি নিয়ে আসবো রাত 8টায়, সকলের জন্য ব্ল্যাক কফি শপের সামনে অপেক্ষা করিব। দয়া করিয়া সকলে সময় মতো চলিয়া আসিয়া বাধিত করিবেন। নীলা একটা হাসি দিয়ে বলল, ওকে, আজ রাত 8টায় তাহলে দেখা হচ্ছে, আমি এখন উঠি। নীলা বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিল। নীলার কাছে আস্তে আস্তে একটা ছেলে এগিয়ে আসতে, তার মাথায় মুকুট আর দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের রাজা অথবা রাজপুত্র হবে। সেই নীলার কাছে এসে নীলাকে ধরে ফেললো, আর নীলার ঠোঁটে তার ঠোঁট নিতেই নীলার ঘুম ভেঙে যায়। নীলা ঘুম থেকে জেগে দরফরিয়ে উঠে বসে হাঁপাচ্ছে। নীলা ঘেমে ভিজে গেছে, কপাল বেয়ে ঘাম পড়ছে, বুক দুকপুক করছে। নীলা বলল, এসব কি হচ্ছে আমার সাথে? ইস, কি হচ্ছিল? ওই ছেলেটা আমাকে। নীলা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 6:30 বাজে। এই রে, এতক্ষণ ধরে ঘুমিয়েছি, অনেক তো বেজে গেছে, রেডি হব কখন? নীলা তাড়াতাড়ি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হালকা কিছু খেয়ে বের হলো। কফি শপের কাছে যেতেই নীলা রাব্বির গাড়ি আর ওদের সবাইকে দেখতে পায়। নীলা ওদের সাথে গাড়িতে উঠে বসলো। রাব্বি আর তার ড্রাইভারের সামনে বসছে, পিছনের 3 সিটে বসেছে তুষার, অবন্তী আর নীলা। গাড়ি চলতে শুরু করলো। বাহিরে অন্ধকারের ঠান্ডা বাতাসগুলো এসে নীলা চুল এলোমেলো করে দিচ্ছে। অবন্তী বলে, কিরে নীলা, সে তখন থেকে চুপচাপ আসিস, আর তোকে
এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? এটা শুনে নীলা সাথে সাথে তার ঠোঁটের হাত দিল আর সেই সাথে ঘুমাতে শুরু করে। নীলা বলল, না মানে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, সেই ঘুম এখনো কাটেনি। অবন্তী বলল, ও তাই বল, তা এবারও নতুন কোনো কিছু স্বপ্ন দেখছিস নাকি? নীলা বলল, দেখেছি, কিন্তু তোদের তা বলা যাবে না। অবন্তী বলল, কেন? আগে তো প্রতিদিন বলতি প্রাসাদ, ঘোড়া, পুকুরঘাট, রাজা, প্রজা, রাজদরবার, গহনা, ইংরেজরা, নবাব, সুলতান, রানী, মুকুট এসব দেখতি। এগুলো তো সবই আমাদেরকে বলেছিস। আজকে সকালেও কোন সুদর্শন রাজাকে দেখেছিস সেটাও বললি। এখন কি এমন দেখছিস যা আমাদের বলা যাবে না? নীলা বলল, আসলে আমি এমন উল্টা পাল্টা কিছু স্বপ্ন দেখেছি, ওসব তোদের বলা যাচ্ছে না। তুষার অবন্তীর মাথায় সায় দিয়ে বলেছে, আমাদের বলবি না তাহলে? ঠিক আছে, তুই এখন আরও একটু ঘুমিয়ে নে, তোর ঘুমটা কেটে যাবে। আর এবার তাহলে উল্টা না দেখে সোজাভাবে দেখবি, আর তারপর ঘুম থেকে উঠে আমাদের সব বলিস, আমরা শুনবো তুই এবার কি কি দেখছিস। নীলা এবার ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবছে, এতদিন তো রোমাঞ্চকর কিছু দেখতাম, আর এখন আমি চুমুর দেওয়ার দৃশ্য দেখছি। আমি ঘুমালে ওই রাজাটা যদি আমাকে আবার কিস করতে আসে, এ রে, ছি ছি, না না, আমি এখন আর ঘুমাবো না। নীলা তুষারের দিকে তাকিয়ে বলছে, আমি এখন ঘুমাবো না, এখন ঘুমিয়ে ওসব উল্টাপাল্টা স্বপ্ন দেখতে পারবো না আমি, ছি ছি। একথা শুনে তুষার, অবন্তী এবং রাব্বিও পেছনে তাকিয়ে হাসতে থাকে। নীলা ওদের হাসি দেখে রাগে ফুটছে আর মনে মনে ভাবছে, আমি যদি আবার ওই স্বপ্নটা দেখি, ইস, কি করব আমি? বুক ধুক বুক করছে।